নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান আলমগঞ্জ কলপুত্র মাঠে। আর একদিকে রয়েছে নতুনগঞ্জ, একদিকে রয়েছে 21 নম্বর ওয়ার্ড, আর একদিকে রয়েছে 22 নম্বর ওয়ার্ড। গতকালকে বেশ কয়েকটি ছেলে কলপুত্র মাঠে তারা ফুটবল খেলছিল এবং ফুটবল খেলে তারা হাত মুখ ধুতে নেমেছিল এই জলে। তার মধ্যেই একটি ছেলে তলিয়ে যায়, এখনো পর্যন্ত খোঁজ চলছে, তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মানে বলা যেতেই পারে 15 দিনের মধ্যে পরপর 3টি ঘটনা ঘটলো এবং 3টি নাবালক মারা গেছে, এমনই কিন্তু খবর। যদিও আমরা গত 10-15 দিন আগে দেখেছিলাম আলমগঞ্জে আরেকটি ছেলে, সে কিন্তু জলে ডুবে সে মারা যায়। তারপরে আবারও কিন্তু দেখা যাচ্ছে বর্ধমানে নতুনগঞ্জ এবং আলমগঞ্জ এলাকায় কলপুত্র মাঠের কাছে আরেকটি নাবালক জলে ডুবে, যদিও তার খোঁজ চলছে এবং গতকাল থেকেই খোঁজ চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যার নাম হচ্ছে অর্ণব দাস এবং অরিন্দম দাস, এবং সেই অরিন্দম দাসকে এখনো পর্যন্ত খোঁজ চলছে। তার বাবার নাম গৌতম। পাশাপাশি বর্ধমান থেকে শহর থেকে আর 5 কিলোমিটার দূরে 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় সেখানেও আর এক নাবালক, সে কিন্তু জলে ডুবে মারা যায়। তার নাম হচ্ছে মোহাম্মদ রওনক, এবং তাকেও কিন্তু পুলিশ আপাতত মর্গে নিয়ে গেছে। তো এই রকম ঘটনা বারবার ঘটছে। জল বৃষ্টি হবার কারণে বিভিন্ন জায়গায় জল জমছে এবং নদীতে জল ছাড়া হচ্ছে, পুকুরে জল জমে থাকছে। তাতে কিন্তু বেশ কিছু নাবালক তারা জলে নামছেন, তারা মারা যাচ্ছেন। গতকাল থেকে মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে, খোঁজ চলছে, প্রশাসন আধিকারিকরাও আসছেন, তারা খোঁজ তারা চালাচ্ছেন। আমরা সেই ছবিটা যেমন তুলে ধরছি, এই সেই বাঁকা নদী জল, আমি একটু দেখাবো সেই ছবিটা। এই যে বাঁকা নদী জলটা বেড়েছে, সেই বাঁকা নদী জল বাড়াতেই এই সমস্যা দেখা দিয়েছে। বহু দিন এই বাঁকাতে কিন্তু জল ছিল না কো, এবং এই কয়েকদিন বৃষ্টি হবার কারণেই এত জল ছাড়া হয়। তারপর থেকে এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে একের পর এক। তো সেই জায়গা থেকে বলা যেতেই পারে কি এরকম একটা ঘটনা ঘটে গেল, মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে একদিকে রয়েছে কলপুত্র মাঠ, যেখানে ছেলেরা সেখানে খেলাধুলা করে, আর একদিকে এই রয়েছে বাঁকা নদী। সেই নদীতে ছেলেরা এসে তারা একটু মুখ হাত ধুয়ে বা কেউ স্নান করে, কিন্তু এই সময় জল বাড়াতে এরকম ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন পুলিশ খোঁজ চলছে, খোঁজ চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কন্টিনিউ খোঁজ চালিয়ে যাচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরেছি। আমি তো ছিলাম না, যতদূর লোকের মুখে শুনছি যে একটা পাশে এখানে গা হাত পা ধুতে এসে তলিয়ে যায়। তলিয়ে যাওয়াতে ওকে খুঁজে পাওয়া যায়নি। তার কারণে আজকে সকালবেলা সব ডুবুরিরা এসছে, খোঁজাখুঁজি চলছে। নাম কি আপনাটা? ওই বলছে মাঠের মধ্যে ফুটবল খেলতে এসেছিল, দিয়ে নাকি বাঁকাই বল পড়ে গেছিল ফুটবলটা। এবার ছোট ছেলে হয়তো বুঝতে পারেনি, বলে গেছে খেলা চক্করে, দিয়ে মনে হয় ওখানে তলিয়ে গেছে। তাও সাঁতার মাথা ছেলে জানে না, এবার এই অবস্থা। কেউ বলছে ফুটবল খেলার পরে এবার ওরকমই শোনা যাচ্ছে, আমরা তো লাইভ ছিলাম না। আরো ছিল, এবার কেউ কি সাঁতার জানতো না? সেটা আবার কি করে বলবো বলুন তো। আচ্ছা, সবই কি একটু এইখানটা